হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে পটলের রেসিপি। আমরা তো অনেকে অনেক রকমের ভাবে পটল রান্না করে খেয়ে থাকি। আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু হয়। এটা চাইলে ভাত, রুটি, পুরির সাথেও কিন্তু খাওয়া যাবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, দিয়ে খন্তাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পটল। আমি পটলগুলিকে অর্ধেকটা ছুলিয়ে আর অর্ধেকটা না ছুলিয়ে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে পটলগুলি একদম নরম হয়ে যাবে না, তার জন্য এইভাবে কেটে নিলাম। তারপরে একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে এরবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে হচ্ছে আমি ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এইগুলিকে আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে হচ্ছে না ঢেকে আমি এভাবেই আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। এবারে কিন্তু পটলগুলি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পটলগুলিকে তুলে নিচ্ছি। এবারে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা চেরা তেজপাতা। দিয়ে আবারও এগুলিকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আবারও সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভেজে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, সাথে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া। দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে হচ্ছে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তো পটলটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। আমি পনিরগুলিকে হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে পনিরের পরিবর্তে ঘরে কিন্তু ছানা কেটে ছানাটাও এভাবে ব্যবহার করতে পারো। দিয়ে আবারও খুব সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে আবারও মিডিয়াম আঁচে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানোটা কিন্তু হয়ে এসছে। তো এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা এই পর্যায়ে দিতে হবে যাতে গ্রেভিটা বেশি পাতলা না হয়। তো সুন্দর করে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার কিন্তু রেসিপিটা হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। আমার আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।